নমস্কার বন্ধুরা, তো চলে এলাম আজকে একটা নতুন নিউ রেসিপি নিয়ে। নিউ না, এটা হয়তো অনেকের ঘরেতেই হয়, তো আমার ঘরেতেও হয়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি। তো এই তো এখানে বেগুন কেটেছি, এখানে মাছের টক হবে বলে। আর এখানে ফুলকপি ছিল ফ্রিজে, ভাবলাম কি করা যায় ফুলকপি আলু দিয়ে। তারপরে দেখলাম ফ্রিজে চিংড়ি মাছও রয়েছে, তো ভাবলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছের কষা করা যাক। সেটা তো খেতে খুব ভালোই লাগে, আমার তো মানে এক ধরনের প্রিয় ধরতে গেলে। তো যেই ভাবা সেই কাজ। তো এখানে এগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, আদা রসুন বাটা আর টমেটো কুচি। আর এখানে ফুলকপি আর আলু। ফুলকপিগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট ছোট কাটলে একটু গলে যাবে সেই জন্য। তো চলো এগুলো একটু সেদ্ধ করতে বসিয়ে দিই। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটু হাই ফ্লেমে করে দিই। এরপর একে একে ফুলকপিগুলো দিয়ে দিই। ফুলকপিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো অনেকেই আছে বলবে ফুলকপি তো সেদ্ধ করে না, কিন্তু হ্যাঁ আমি একটু সেদ্ধ করি। কেননা এখন যদিও সিজন সেরকম আসেনি, তাও বলা যায় না, যেহেতু সার ওষুধ এগুলো তো মারে। তো এগুলো সেদ্ধ করে নিলে একটু নুন আর হলুদ দিয়ে দিলে পয়জনগুলো কেটে যায়। তো সেই জন্য আমি এখানে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বেশি না, একটু ফুট এলেই ফুলকপিগুলো নামিয়ে নেব, তারপরে আলুটা একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু নামে হলুদ, ব্যাস। তো চলো ফুলকপিগুলো একটু হালকা হালকা সেদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। তো চলে এলাম আবার এই যে ঝুড়িতে মাছটা, এটা হচ্ছে টক হবে, এটা পাঁচ মিশালি নোনা মাছ। আর এখানে চিংড়ি মাছ আছে। তো চলো নুন হলুদটা মাখিয়ে নিই। তো এখানে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, এই যে চিংড়ি মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু পাকা তেঁতুলের টক করবো মাছগুলো, সেই জন্য তেঁতুলটাও ভিজিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিই চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াতে তেল ঢেলে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে মাছগুলো অল্প অল্প দেবো, দিয়ে তেলেতে ভেজে নেবো। বেশি কড়া করা যাবে না, বেশি কড়া করে ভাজলে যেহেতু নোনা মাছ তো খেতে অতটা ভালো লাগবে না, সেই জন্য হালকা হালকা করে মাছগুলোকে ভেজে নেবো। তো আমি অল্প অল্প করে মাছগুলো তেলেতে ছেড়ে দিয়েছি। তো মাছগুলো এরকম হালকা হালকাভাবে ভেজে নিয়েছি। আর একটুখানি মাছ রেখেও দিয়েছিলাম, যেহেতু অনেকটা মাছ ছিল, এগুলো কাঁচা মাছ, এগুলো রেখেছি ভাজবো বলে, ভাতের সাথে এমনি খালি খাওয়া হবে সেই জন্য। আর এই কটা রয়েছে। তো সব মাছই ভাজা হয়ে গেছে। ভাজা মাছটাও, কাঁচাগুলো যে রেখেছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে। আর এই মাছ তরকারির মাছ তো সব ভাজা হয়েই গেছে। তো এবারে ফুলকপি আলাদা করে আর আলু আলাদা করে লাল লাল করে একটু ভেজে নেবো, মানে একটু সামান্য লাল লাল করে। আর আলু যে আমি সেদ্ধ করেছিলাম পুরো সেদ্ধ করিনি, একটু আধ কাঁচা মতন রেখেছিলাম, তরকারিতেও একটু ফুটিয়ে সেদ্ধ করে নেবো বলে। তো এই তো আলু আর ফুলকপি দুটোই ভাজা, লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল ঢেলে নিলাম। তো তেলটা গরম হতে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, একটু চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির একটু কালারটা আসবে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা একটু গলিয়ে নেব।
তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি এটা হয়তো কোনো ওয়েবসাইট থেকে দেখে তারপরে রেসিপিটা করেছি। একদমই না, এটা আমার শাশুড়ির একটা রেসিপি আর কি। সে তার মতন করে বানাতো, আমি আমার মতন করে বানাচ্ছি। তো যতই হোক, আমি যতই আমার মতন করে বানাই, তাও মায়ের হাতের রান্না স্বাদ তো একটু অন্যরকম হবেই। আমি তো আর তার মতন অতটা ভালো করে করতে পারবো না। তো যাই হোক, এবার তেলটা গরম হয়ে যেতে এবার তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, এই যে কাঁচা লঙ্কা একটা চেরা, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তাই একটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। দিয়ে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর আমি চিংড়ি মাছটা দিইনি, তখন ভাজিনি তেলেতে, কারণ আমি এটা একসাথে ভাজবো বলে। আলাদা করে চিংড়ি মাছটা ভাজলে সেটার একটা যে মানে স্মেল একটা ছাড়ে খুব সুন্দর, সেটা তেলের ওইটা অন্য তেলে হয়ে যাবে বলে সেই জন্য একেবারেই এর সাথে ভেজে নিয়েছি, যাতে তেলটাও থাকে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যায়। সেটাতেই একেবারে তরকারি বসিয়ে দেবো, দিলে আরও বেশি টেস্ট আসবে। চিংড়ি মাছটা লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি লাল করে ভাজিনি। এবারে এক এক করে টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। বেশি মশলা কিছু দিইনি, যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য বেশি রিচ করিনি। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো কুচি এগুলোই দিয়েছি। দিয়ে এবারে একটু জল ঢেলে দেবো, একটু তেলটা ছেড়ে এলে পরেই তারপর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়তে নাড়তে দেখো তেলটা ছেড়ে এসে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে, আর তরকারির কালারটাও খুব সুন্দর এসছে। যাই হোক, এবারে একে একে আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা এখন দেবো না, ফুলকপিটা নামানোর সময় দেবো, নাহলে ফুলকপিগুলো গলে যাবে একটু বেশি সিদ্ধ হয়ে গেলে। আর একটা আলু তোমাদের খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো কিছু কিছু সেদ্ধ হয়েছে, কিছু কিছু সেদ্ধ হয়নি, তো সেইগুলোই সেদ্ধ হবে। তো কষানো হয়ে গেছে। এক একটা আলু ওতে একটু পেষে দিলে পরে ভালো হয়, মানে একটু তরকারিটা গাঢ় গাঢ় লাগবে সেই জন্য। তো আমি তো সেরকমই একটু পিষে দিলাম আলুগুলো। এবারে এতে একটু জল ঢেলে দেবো, জল ঢেলে একটু ভালো করে সেদ্ধ করে নেবো আলুগুলো, যেগুলো সেদ্ধ হয় না সেগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবারে ফুটে এসছে, এবারে দিয়ে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে ফুলকপিগুলো দিয়ে নেড়ে নিয়ে আমি একটু ফুটতে বসিয়ে দেবো। একটু ফুট এলে পরেই আমি নামিয়ে দেবো। ও হ্যাঁ, সাথে একটু গরম মশলা দিয়েছিলাম, যদিও সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, ফাইনালি এই যে রেডি আমার ফুলকপি চিংড়ির কষা। কষা না, একটু তাও বলা যায় একটু মানে ঝোল ঝোল রেখেছি, কেননা বাচ্চা দুটো খাবে, তো সেই জন্য তারা তো আর টক খাবে না। তো তার সাথে মাছ ভাজা আর টকটাও করে ফেলে একেবারে ভিডিওটা তোমাদেরকে দিয়েই দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। কার কার রেসিপিটা জানা আছে তারাও কমেন্ট করে জানিও, আর যাদের জানা নেই তারা অবশ্যই এটা ঘরেতে একবার ট্রাই করো। আমি যেমন করে বানিয়েছি সেভাবেই ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আর আমার ফেসবুকে, আমার ইউটিউবের লিঙ্কটা দেয়া আছে, যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই বাই।